আর জবম সরলতা, লুভ শূন্যতাম লোভহীনতা, দেব দেবতার পূজা করতে হবে। এইবার প্রশ্ন, দেবতা পূজা, দেবতা পূজা আমি করবো না কেন? ওই অমুক একজন পাঠক আসলো, বললো দেবতা পূজা করা যাবে না, দেবতা পূজা বাতিল। কেন কেন? ওই যে ভগবত গীতায় বলা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দেবতার পূজা করিলে দেবলোকে যায়, পিতৃগণের পূজা করিলে পিতৃলোকে যায়, আর আমাকে যারা পূজা করে আমাকেই পায়। এর মানে কি দেবতা পূজা বাতিল? এত সহজ নয় ধর্ম। চাকরি পাওয়া সহজ, 30টা বই পড়লে হবে, কিন্তু শত শত বই আপনাকে পড়তে হবে সনাতন সম্পর্কে সম্যক ধারণার জন্য। দেবতা পূজা করতে হবে কেন? আমি প্রমাণ দিচ্ছি। শ্রীমদ ভগবত গীতায় দেবতা পূজা করার কথা আছে। শ্রীমদ ভগবত গীতায় দেবতা পূজা করার কথা আছে। নাম্বার 2, ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং দেবতা পূজা করেছেন। নাম্বার 3, ভগবান শ্রীকৃষ্ণ দেবতা পূজা করতে আদেশ পর্যন্ত করেছেন। নাম্বার 4, ভগবানের যারা ভক্ত, অন্তরঙ্গ ভক্ত, তারা দেবতার পূজা করেছেন। এইবার প্রমাণ নেন। শ্রীমদ ভগবত গীতা অধ্যায় 17, শ্লোক সংখ্যা 14, ভগবান বলছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম সৌজমার্জবম অহিংসা ব্রহ্মচর্য অহিংসা শারীরম তপোচ্যতে। দেবতার পূজা, দেব দ্বিজ, দ্বিজগণের পূজা, দেব দ্বিজ গুরু, গুরু পূজা, প্রাজ্ঞ মহাপুরুষের পূজা, পূজনম সৌজমার্জবম, এগুলোকে শারীরিক তপস্যা বলে। এবার আবার যান ভগবত গীতার অধ্যায় 3, শ্লোক সংখ্যা 12, আবার ভগবান বলছে ইষ্টান ভূগান হিম দেবা দর্শন্তে একদিবাবিতাহ তুলতাস্তান অপদেব মুক্তস্তে নেবতা। দেখুন, যারা দেবতার ভোগ্য বস্তু দেবতাকে না দিয়ে খায় তারা চোর। আবার যান ভগবত গীতা অধ্যায় 17, শ্লোক সংখ্যা 4, ভগবান আবার বলছে জাগন্তে সাত্বিকা দেবান জগৎ রাক্ষম শিরাজসা তার ভূতান গণংশনে জাগন্তে তামসা জনা। যারা তামসিক ব্যক্তি তারা ভূত প্রেতের পূজা করে, যারা রাজসিক ব্যক্তি তারা যক্ষ রাক্ষসের পূজা করে, যারা সাত্বিক ব্যক্তি তারা দেবতার পূজা করে। এইবার গেল ভগবত গীতা। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দেবতার পূজা করেছেন। প্রমাণ কোথায়? ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 57 অধ্যায়ের 29 নম্বর শ্লোক। ভগবান স্বয়ং দেবী দুর্গার মায়ের পূজা করেছেন। পরমাত্মনা বৃন্দাবনে চেষ্টা তু গুণকের আত্মমন্ডলে। পৃথিবী সৃষ্টির আদিতে আমরা মনে করি যে সুরত রাজা বৈশ্য আদি তারা দুর্গা পূজা প্রথম করেছেন, কিন্তু সত্য হলো এই দুর্গা পূজা প্রথম করেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বৃন্দাবনে চেষ্টা পৃথিবীর সৃষ্টির আদিতে গুণকের রাজমন্ডলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দেবীর পূজা করেছেন। এইবার দেবতা পূজা করতে আদেশ করেছেন। আমরা যে ভগবত গীতা পড়ি, এই ভগবত গীতা হলো মহাভারতের 20 পর্বের অংশ। মহাভারতের মোট 1 লক্ষ শ্লোক আছে, কিছু পর্ব রয়েছে। এর মধ্যে মহাভারতের 20 পর্বে এই ভগবত গীতা রয়েছে কুরুক্ষেত্রের ময়দানে। যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতা বলবেন, এর কিছু পূর্বেই একটা আদেশ করেছেন অর্জুনকে। কি সেই আদেশ? মহাভারত 20 পর্বে 23 অধ্যায়ের 2 নম্বর শ্লোক। সেখানে ভগবান বলছে সুচিরি বুধবা মহাবাহু সংগ্রাম অভিমুখে সীতা পরাজয়ায় শত্রু নাম দুর্গা তত্র উদীরয়ে। অর্জুন, তুমি যদি জয় করিতে চাও, শত্রুদের মোকাবিলা করিতে চাও, সুচিরি বুধবা, যাও আগে সূচি হয়ে আসো। মহাবাহু সংগ্রাম অভিমুখে সীতা পরাজয়ায় শত্রু নাম দুর্গা তত্র উদীরয়ে। দেবী দুর্গার তুমি স্তব করো। তারপর কি করলেন? স্বয়ং অর্জুন দেবী দুর্গা স্তব করছেন। দেবী প্রসন্না শিবরে প্রসীদ প্রসীদ মাতার জগত বিলাসা প্রসীদ বিশ্বেশ্বরী পাই বিশ্বম তুমেশ্বরী দেবী জলাচরস্য আধার ভূতা জগতস্থলেকা মনুষ্যর প্রেলয়তঃ স্থিতাসি তম্বৈ প্রসন্না ভূপভক্তি হেতু সর্বে মঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে গৌরী দেবী নারায়ণী নমস্তুতে। অর্জুনের থেকে বড় বৈষ্ণব যিনি বিশ্বরূপ দেখেছিলেন, তিনি দেবী দুর্গা স্তব করছেন। এইবার প্রমাণ নেন, যারা অন্তরঙ্গ ভক্ত তারা দেবতা পূজা করেছেন। বৈষ্ণবদের মধ্যে 5 প্রকারের ভক্ত হয়।
শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভক্ত। শান্ত মানে ব্রহ্মজ্ঞান, দাস্য মানে ভগবানের নিজেকে ভগবানের দাস মনে করা, দাস্য। সখ্য ভগবানকে নিজের সখা মনে করা। বাৎসল্য ভগবানকে নিজের সন্তান মনে করা। মধুর তার মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলো মধুর ভক্ত, ভগবানকে প্রিয়তম বাবা। এই মধুর ভক্তের মধ্যে রয়েছেন বৃন্দাবনের ব্রজগোপী। তারা তারা মায়ের পূজা করেছেন। কোথায় লেখা আছে? ভাগবতের দশম স্কন্ধের প্রথমই লেখা আছে, দশম স্কন্ধের প্রথম দিকে। সেখানে বলা হচ্ছে, হেমন্তে প্রথম মাসি নন্দ ব্রজ কুমারিকা চেরুর হাসিস্যাম গুঞ্জনা কাত্তায় রাজ্যনাম ব্রতম। হেমন্তের প্রথম মাসে নন্দের যে ব্রজগোপীরা রয়েছেন তারা কাত্তায়নী পূজা করেছেন। কাত্তায়ন মানে মায়ের পূজা, মা কালীর পূজা। এইবার যারা বলছেন দেবতা পূজা আমি করবই না, আমি ভগবান, আমি শ্রীকৃষ্ণের ভক্ত, কি আমি বৈষ্ণব, আমি কৃষ্ণ ভক্ত, দেবতা পূজা না, আমি দেবতা পূজা করব না। আচ্ছা, দেবতা পূজা যারা বলছেন দেবতা পূজা করবেন না, প্রথমে যে আপনি জল শুদ্ধি করবেন না, জল শুদ্ধি করতে হবে। প্রথমে জল শুদ্ধির মন্ত্রটা কি? গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হাস্মিন সন্নিধিং কুরু ওম গয়া গঙ্গা প্রবাসে পুষ্করিণী চ তীর্থানি তন্নি পুণ্যানি স্নান করে ভবন্তিহা। কি বলছে? গঙ্গে চ হে গঙ্গা দেবী, যমুনে চৈব যমুনা দেবী, গোদাবরী হে গোদাবরী দেবী, সরস্বতী হে সরস্বতী দেবী, নর্মদে সিন্ধু কাবেরী জলে হাস্মিন। আসো আমার জলে বসো, অধিষ্ঠান করো। আপনি যে বলছেন দেবতা পূজা করবেন না, এতগুলো দেবতাকে ডাকছেন। আচ্ছা দেন, এগুলো পাচ্ছেন। আপনি আসনের মন্ত্র বলবেন না? আসনের মন্ত্র কি? আসন মন্ত্র মেরু পৃষ্ঠ ঋষি সুতলাম চন্দা কূর্ম দেবতা। আপনি তো দেবতা পূজা করবেন না, তাহলে কূর্ম দেবতা। আচ্ছা নেন, আপনি শাস্ত্র করবেন না? শাস্ত্র প্রথমে খুললে পাওয়া যায় নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবী সরস্বতীং চৈব ততুজয় মুদীরয়ে। সরস্বতী আর কৃষ্ণ কি দেবতা নয়? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই তো দেবতা। ভগবত গীতা যে আমরা পড়ি, প্রথমেই বলতে হয় ওম আস্তা শ্রীমদ ভগবত গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির আনুষ্ঠব পচন্দা শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। শ্রীকৃষ্ণকে দেবতা নয়, আমি প্রমাণ দেখে বলছি। আবার না, বাসুদেব সুতম দেবম কংস চাহানুমর্দনম দেবকী পরমানন্দ কৃষ্ণবন্ধু জগদ্গুরু বাসুদেবম নমো ব্রাহ্মণ দেবায় ভূ ব্রাহ্মণ হিতায় জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কি বলছে? নমো ব্রাহ্মণ দেবায়। আবার দেখেন উপনিষদ যদি পড়েন, গোপাল তাপনী উপনিষদ, সেখানে প্রশ্ন করা হয়েছে কা পরম দেবহা, পরম দেবতা কে? উত্তর এসেছে শ্রীকৃষ্ণ বাই পরমম দৈবতম, শ্রীকৃষ্ণ হলো পরম দেবতা। বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন। কে? আম্বা সম্বা বীর মৌলির আবলা চন্দা মৌলির আবলা অপর্ণা উমা পার্বতী কালী হাইমাবতী শিবা ত্রিনয়নী কাত্তায়নী ভৈরবী সাবিত্রী নবযৌবন শুভকরী দেবতা শ্রীরাজ রাজেশ্বরী। তো ভগবান স্বয়ং বলছেন বিষ্ণু পুরাণে, কি বলছে? যে তোমার ইয়েতে দুর্গেতি বেদ করবে, যে বেদ করবে অম্বিকা দুর্গা এগুলো নাম ধরে ডাকবে প্রতিদিন। যে তোমার ইয়েতে দুর্গেতি বেদ করবে অম্বিকি চিত্রা ভদ্রেতি ভদ্র কালীতি সমাগম করেছি, যে কালী বলে ডাকবে, প্রতিষ্ঠিত অপরাহ্নে যে প্রাতকালে বা অপরাহ্নে ডাকবে, সেখান পার্থিতাম সর্বম, ওই কালীর দরকার নাই, আমি ভগবান তার সকল ইচ্ছে পূরণ করে দেব। আচ্ছা আপনাদের প্রমাণ দিই, চৈতন্য মহাপ্রভু। আপনাদের চৈতন্য ভাগবত পড়েন, চৈতন্য মহাপ্রভুকে অনেকগুলো গ্রন্থ রচনা হয়েছে। চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত, মুরারি গুপ্তের বর্ষা, গোবিন্দ দাসের কচি ইত্যাদি অনেকগুলো। তার মধ্যে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত স্বয়ং পার্ষদ। সেই চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 18 অধ্যায় যাবেন, চৈতন্য মহাপ্রভু স্বয়ং দেবীর রূপ ধারণ করেছেন। সেখানে পার্শ্বদরা লিখছেন, বেপদেশে মহাপ্রভু শিকায় সবারে, প্রাচীমুর শক্তি পুঞ্জন নিন্দা করে।
দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ, আর বলত কৃষ্ণ পূজা করিলে সুখ। দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ, কারণ হর আর হরি অভেদ, হর আর হরি অভেদ। এটা আমার কথা নয়, মুক্তমালা তন্ত্র পড়বেন, এমনকি স্কন্দ উপনিষদ পড়বেন। স্কন্দ উপনিষদের 9 নাম্বার মন্ত্র, শিবায় বিষ্ণুরূপায় শিবরূপায় বিষ্ণুবে শিবস্য হৃদয়ম বিষ্ণু বিষ্ণুশ্চ হৃদয়ম শিবা যথান্তরম ন পশ্যামি তথামি স্বস্তিরায়সা। শিব শুধুমাত্র আহারের জন্য, গুদানের জন্য নয়, বাচ্চা পয়দা করার জন্য নয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। পূর্ণচন্দ্র বলছেন এত জন্ম ঘুরে মানব দেহ পেয়ে ধর্মে যদি না হয় মতি, দুঃখ যে কি তার চেয়ে বাঁচতে ভালো এসে তুই বাঁচতে ভালো তারে তাই বাকি তুই মন্দিরে নিয়ে যাবে। কাকে ভালোবাসার জন্য? আপনার আমার আমাদের জন্য। কাকে আমরা ভালোবাসি একটু চিন্তা করেন তো। এই কারণে আমাদের সাধু সঙ্গ প্রয়োজন। সাধু সঙ্গ অনেক পূর্ণ। সংসার হাসমিন কানার দাসী সৎসঙ্গ সে বোধের নাম। সাধু সঙ্গ বলে কিন্তু সাধু সঙ্গে কি করতে হবে? পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডের প্রথম অধ্যায় বলে দিচ্ছে সাধু সঙ্গ ভাবেদ বিপ্রা শাস্ত্রানুশ্রবণম প্রভা। সাধু সঙ্গ কেন করবো? শাস্ত্রানুশ্রবণম প্রভা, শাস্ত্র কথা শোনার জন্য। শাস্ত্র কথা শুনতে হবে, এই কারণে সাধু সঙ্গ, নইলে সাধু সঙ্গ নয়। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে নয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বক্ষেত্রে হয়। কিন্তু সাধু সঙ্গটা কি করে করতে হবে? শাস্ত্রানুশ্রবণম প্রভা, শাস্ত্র কথা শোনার জন্য। কেননা শাস্ত্র কথা যদি আলোচনা না হয় আমাদের ছেলেমেয়েরা কি করে জানবে? যুবক ছেলেমেয়েরা কি করে জানবে ধর্ম সম্পর্কে? কয়েকদিন আগে গেলাম, বড় আলোচক এসেছে, 2 ঘন্টা বক্তব্য, ভাগবতীয় আলোচনা। 2 ঘন্টার মধ্যে একটা ভাগবতের শ্লোক নাই, গেল একটা বিষয়। 2 ঘন্টা আলোচনা হলো, ভাগবতের যে প্রসঙ্গটা আছে 18,000 শ্লোকের একটা প্রসঙ্গ নাই, কি করে জানবে শাস্ত্র সম্পর্কে? এই কারণে একটু মনোযোগ দিতে হবে। আমাদের সামান্য ধর্ম কি? আমাদের সকলের জন্য কি ধর্ম? বিষ্ণু সংহিতার 2য় অধ্যায় 7 এবং 8 নম্বর শ্লোক বলছে সত্যম দমা শৌচম দানম ইন্দ্রিয় সংযমা অহিংসা গুরু শুশ্রূষা তীর্থানু সেবনম দয়া আর্জবম লুভ সুন্নতম দেব ব্রাহ্মণ পূজনম অনপুষ্যা চ তথা ধর্ম সামান্যোচ্যতে। সামান্য ধর্ম কি? সকলের জন্য। বলছে কামা, সকলের হৃদয়ের মধ্যে ক্ষমা থাকতে পারে। 2 ভাই ঝগড়া করেছে, তো বড় ভাই যদি ক্ষমা না করে তাহলে হবে না, ঝগড়াটা আরো বেড়ে যাবে। কামা সত্যম, সত্য লাগবে। সত্যম এব জায়তে মুন্ডক উপনিষদ। সত্যের জয় হয় সব সময়, হ্যাঁ নিপুণিক অবস্থায়, এরপরও জয় হয়। সত্যম এব জায়তে, আমাদের সকলের ভিতরে সত্যটা ঢোকাতে হবে। কামা সত্যম দমা, দমন করার সাহস লাগবে। সংগ্রাম সুচিতা, সুচিতা আবার 2 প্রকারের হয়, বাহ্যিক সুচিতা, অভ্যন্তরীণ সুচিতা। বাহ্যিক মানে আমাদের বাইরের সুচিতা, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, প্রস্রাব করলে জল নেওয়া, এগুলো বাহ্যিক সুচিতা। আবার দাঁড়িয়ে প্রস্রাব করে, হিন্দু ছেলেমেয়েরা দাঁড়িয়ে প্রস্রাব করে, লজ্জার বিষয়। এগুলো হলো সুচিতা, এগুলো রক্ষা করতে হবে। অভ্যন্তরীণ ভিতরের সুচিতা, এটা হলো মেইন বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। কতই সাহায্য করলেন, কিন্তু ভিতরে যদি একটু গোলমাল থাকে তাহলে সমস্যা। এই কারণে ভিতরের সুচিতাটা অত্যন্ত প্রয়োজন। আগে ভিতরের সুচিতা। ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয়কে সংযম করতে হবে, কন্ট্রোল। শ্রীমদ ভগবত গীতার 3য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্মেন্দ্রিয়ার সংযম মজহায় অস্তি মনসা আচরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যাচার সংস্কৃতে। অর্জুন,
যারা বাহিরে বাহিরে ইন্দ্রিয় সংযম দেখায় আর ভিতরে ভিতরে ইন্দ্রিয়গুলোকে স্মরণ করে তাকে মিথ্যাচারী বন্ধ বলিয়া জানি। এই কারণে ইন্দ্রিয়কে সংযম করতে হবে। বেটা কি তো মুখোশ লাগালছে নাকি তো অহিংসা 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 পরমো ধর্ম এস ধর্ম সনাতন। সনাতন ধর্ম কি বলছে? অহিংসা। সকলের প্রতি অহিংসা রাখতে হবে। অহিংসা বলতে আবার এটা বুঝবেন না আমার বলে আমার গালে কেউ ফোন দিল আমি আরেকটা গাল পেতে দেবো, এরকম নয়। অহিংসা, গুরু শুশ্রূষা, গুরু সেবা করা, কীর্তানু সেবনম দয়া, তীর্থে পরিভ্রমণ করা,